আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অর্থাৎ গতকাল থেকেই কিন্তু WB JEE-তে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, এর পাশাপাশি মোবাইল ফোনে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু দেখে নেব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে দেখতেই পাচ্ছেন তার নিচে ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন। আর যে লং সাজেশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন WB JEE লিখে আপনি সার্চ করলে কিন্তু সরাসরি আপনি এখানে আসতে পারবেন। তো আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আসতে পারবেন। এখানে আসার আপনি দেখতেই পাচ্ছেন যে উপরে রয়েছে হোম, তারপর রয়েছে WB JEE, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। বাদিকে দেখতেই পাচ্ছেন যে কারেন্ট ইভেন্টসে কিছু অপশান রয়েছে। এখানে আপনাদের কত টাকা লাগবে, জেনারেলদের ক্ষেত্রে কত টাকা, SC ST OBCদের ক্ষেত্রে কিন্তু লাগবে 400 টাকা, এবং যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে 500 টাকা। এবং আপনাদের এক্সাম কবে হবে, এক্সাম কিন্তু আপনাদের হবে এখানে বলা হয়েছে 11ই জুলাই কিন্তু আপনাদের এক্সাম হবে। এর পাশে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে গতকাল অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2021-এ। তো এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে পুরনো যে কোশ্চেন পেপার রয়েছে দেখতেই পাচ্ছেন, ওল্ড কোশ্চেন পেপার লিঙ্ক 2016, 15, 14 এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো দেখুন যে আপনি কীভাবে আবেদন করতে পারবেন। তো আবেদন করার পর দেখতেই পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ফিল WBG 2021 রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর্মে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। আপনি মোবাইল ফোনে করে রাখেন 3 ডটে ক্লিক করবেন, পর আপনি মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নং এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু সাইন ইন করতে বলছে। তো যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা কী করবো, নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো। যদি আপনার পাসওয়ার্ড হারিয়ে যায় অথবা অলরেডি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি আপনি ব্যাক নিতে পারেন। কিংবা আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু ফেরত নিতে পারেন। তো যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে আমরা কী করবো, নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো। আমাদের কিন্তু 4টি ধাপে কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো নিউ রেজিস্ট্রেশন আমরা যখনই ক্লিক করবো পরবর্তী পেজটি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে আপনারা কিন্তু অর্থাৎ মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এগুলো কিন্তু আপনার ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো সাইটে কিন্তু অর্থাৎ অন্য কোনো ব্রাউজার কিন্তু খুলবে না। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের জেনারেলের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে, এবং যারা SC ST OBC AB রয়েছে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে লাগবে কিন্তু 400 টাকা। এবং নিচে কিন্তু বলা হয়েছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র অর্থাৎ একবারই কিন্তু আবেদন করতে পারবেন। বারবার আবেদন করলে কিন্তু আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হবে। এবং আপনার ফর্ম ফিল আপ কিন্তু দেখতেই পাচ্ছেন স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন, স্টেপ 2 অনলাইন অ্যাপ্লিকেশন, এরপর রয়েছে ডকুমেন্টস আপলোড। এখানে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে, এই দুটোই ডকুমেন্টস আপলোড করতে হবে। আদারওয়াইজ আপনি কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। তো এরপর নিচে বলা হয়েছে পেমেন্ট, অর্থাৎ আপনাদের এরপর পেমেন্ট করতে হবে। তারপর আপনাদের যে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে সেটি আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। তো এখন নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে অর্থাৎ 8 নম্বরে বলা হয়েছে কিন্তু আপনি কোনোরকমভাবে আপনি এক্সামিনেশন যে ফি রয়েছে সেটা কিন্তু অর্থাৎ রিফান্ড করা হবে না। তো এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর ক্লিক হাউ টু প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, ক্যান্ডিডেট নেম আপনি দিয়ে দেবেন অর্থাৎ যার নামে আপনি আবেদন করতে চান, তার বাবার নাম, তার মায়ের নাম আপনি এখানে দিয়ে দেবেন। এরপর তার ডেট অফ বার্থ কী রয়েছে, দিন, মাস, ইয়ার এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যান্ডিডেট জেন্ডার কী রয়েছে, লিঙ্গ মেল নাকি ফিমেলস নাকি আদার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আইডেন্টিফিকেশন টাইপ এখান থেকে আপনাদের একটি ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করতে হবে, স্কুল আইডি কার্ড অর্থাৎ আইডেন্টি কার্ড কিংবা ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক ফটোগ্রাফ, এনি গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ। তো এক্ষেত্রে আপনি নিচের অপশানে সিলেক্ট করার পর আপনি কিন্তু আধার কার্ডের নাম্বার কিন্তু দিতে পারেন, যেহেতু আমাদের আধার কার্ডের মধ্যে ফটো রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন স্কুল আইডি কার্ড যেটা আপনার রয়েছে সেটি আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে আপনি ব্যাংকের পাসবই থেকে সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু আমাদের আধার কার্ডের নাম্বার দেবো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। এটা আপনি সব লোডিং হবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি নাম্বার, এটা কিন্তু আপনার নাম্বারটি দিতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে দিয়ে আপনাদের কিন্তু অর্থাৎ এই নাম্বার যে না থাকে আপনাদের তো সেক্ষেত্রে আপনি কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম দিয়ে দেবেন। এরপর আপনার লোকালিটি কী রয়েছে, আপনার ভিলেজ, পোস্ট অফিস, আপনার ওয়ার্ড, তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত আপনি এগুলো দিতে পারেন, কিংবা আপনি এটা ফাঁকা রাখতে পারেন যেহেতু এটা আপনার অপশনাল রয়েছে। এরপর সাব লোকালিটি রয়েছে, এখানে আপনাদের শহরের নাম দিতে পারেন। এরপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি কী রয়েছে, যেহেতু আমরা ইন্ডিয়া তো সেক্ষেত্রে আমরা এখানে ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দেবো। তো এটা আপনার লোডিং হবে।
এরপর হচ্ছে আপনাদের কিন্তু স্টেট, এখান থেকে আপনার স্টেট কী রয়েছে সেটা আপনি এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু চলে আসবে। তখন সার্চ বার রয়েছে আপনাদের, অর্থাৎ সমস্ত স্টেটের নাম কিন্তু চলে আসছে ইন্ডিয়ার। তো যদি আমরা ওয়েস্ট বেঙ্গল লিখবো, তো ওয়েস্ট বেঙ্গল আমাদের সামনে কিন্তু চলে আসবে, এটাও আপনার সামনে লোডিং হবে। এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমাদের কোচবিহার রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো ঠিক এটা কিন্তু আপনার সামনে লোডিং হবে এরকম করে, আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তারপরে হচ্ছে পিনকোড, এখানে আপনি পিনকোড কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পর নিচে রয়েছে আপনাদের ল্যান্ডলাইন নম্বর, যেহেতু আমাদের ল্যান্ডলাইন নেই সেক্ষেত্রে আমরা এটা ফাঁকা রাখবো অপশনাল। তো এরপর নিচে রয়েছে ইমেল আইডি, এখানে আপনি ইমেল আইডি দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। যখন আপনি এক্সাম হবে, এক্সাম রিলেটেড যে কোনো রকম ইনফরমেশন রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনাদের ইমেল আইডিতে এবং মোবাইল নাম্বার এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে। সেটা আপনি সঠিক একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর নিচে আপনি চলে আসবেন, আমাদের যে সময় যেহেতু আমরা ঘরগুলো ফিল আপ করিনি, তো এরপর নিচে আপনি চলে আসবেন। আসলে পাসওয়ার্ড আপনাদের কী রয়েছে আপনি আপনার মন পছন্দের পাসওয়ার্ড দিয়ে দেবেন, সেটাকে আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর এখানে রয়েছে সিকিউরিটি কোশ্চেন। তো সিকিউরিটি কোশ্চেনে আপনি যখনই ক্লিক করবেন এখানে বলা হয়েছে কিন্তু আপনার যদি আপনার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেন সেটা আপনি এই কোশ্চেনের, অর্থাৎ এই কোশ্চেনগুলো আপনি যে সিলেক্ট করবেন এই কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি কিন্তু ব্যাক কিন্তু আনতে পারেন। তো বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম ইউর ফার্স্ট স্কুল, এটা আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আপনি চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। করার পর আপনার ফার্স্ট স্কুলের নাম কী রয়েছে কিংবা আপনাদের পেটের নাম কী রয়েছে দেখতেই পাচ্ছেন যে। এরপর রয়েছে হুইচ ইজ ইউর ফেভারিট বুক, তো এগুলো আপনি সিলেক্ট করতে পারেন, যেটা আপনাদের করার সেই অ্যান্সারটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে সিকিউরিটি পিন, যে দেখতে পাচ্ছেন 7496P87, এই সিকিউরিটি পিনটি এখানে আপনি দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। যদি আপনাদের এই কোডটি অর্থাৎ বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটিকে রিপ্লেস করতে পারেন। করার পর আমরা সাবমিটে যত সমস্ত ফিল আপ করার পর আমরা সাবমিটে ক্লিক করে দিই। তো দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলসে আমরা আমাদের নাম, আমাদের বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এর পাশে প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা দিয়ে দিয়েছি সমস্ত কিছু। তো এই আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেটা আপনি সেম যে অ্যাড্রেস রয়েছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তো এরপর নিচে রয়েছে পাসওয়ার্ড, এখানে আপনি পাসওয়ার্ড কিন্তু একটি দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম করে নেবেন। এরপর এখানে সিকিউরিটি কোশ্চেন একটি দিয়ে দেবেন, অ্যান্সার দিয়ে দেবেন। এরপর এই যে পিনকোডটি রয়েছে পিনকোডটি আপনি যেরকম রয়েছে সেরকম বসিয়ে দেওয়ার পর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কি কোনো ক্লোজে রয়েছে ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার উপরে আপনি চলে আসবেন। এখানে আপনি সমস্ত ডিটেলস একবার দেখে নেবেন যে সমস্ত যদি আপনার ঠিক থাকে, নামের আপনাদের বানান, এরপর আপনার ডেট অফ বার্থ, আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, আপনার অ্যাড্রেস। এরপর নিচে আপনি চলে আসবেন। আসার পর এগুলো যে রয়েছে এগুলোতে আপনি মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, এগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর নিচে আপনি চলে আসবেন। আসার পর আই অ্যাগ্রিতে আপনি ক্লিক করার পর ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি সমস্ত এগুলো অর্থাৎ নামের বানানগুলো ঠিক হয়ে থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে টিকমার্ক দেওয়ার পর যদি আপনি ভুলেতে সেটা আপনি এডিট রেজিস্ট্রেশন ফর্মে আপনি ক্লিক করতে পারেন। যেহেতু আমরা ঠিক রয়েছে এতে আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করবো। এরপর এই যে আমরা ক্লিক করে দেবো। এই যে ক্লিক করতে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আমাদের সামনে চলে আসবে। দেখতে লোডিং হচ্ছে, আপনি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো। তো এবং পরবর্তী যে পেজটি সেটা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের সামনে লোডিং হচ্ছে এবং পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটি চলে আসছে আমাদের সামনে। তো প্রথমত রয়েছে যে রেজিস্ট্রেশন ফর্ম, সেটা আমাদের কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে আপলোড ডকুমেন্টস, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, অর্থাৎ এখন আমাদের 3টি ধাপ বাকি রয়েছে। এর জন্য আমরা কী করবো, ভেরিফিকেশন ফর্ম এটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করতে হবে। সেজন্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। বাদিকে রয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে আমরা যখনই ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনার কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনার ন্যাশনালিটি কী রয়েছে, যেটি অর্থাৎ আমরা যেহেতু ইন্ডিয়ান সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান যে রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। তো এটা আপনার সামনে লোডিং হবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই যে কতক্ষণ তো আমাদের সময় লাগে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু মাঝে মাঝে সময় তাদের একটু লাগতেই পারে। তো আপনি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর যে আপনি ক্যাটাগরি কী রয়েছে OBC A নাকি B, তো এটা আমাদের লোডিং হোক, তারপর আমরা পরবর্তী ধাপগুলো দেখে নেব। এরপর এখান থেকে আমাদের স্টেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এটা আমাদের সামনে লোডিং হবে এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন যে লোডিং হচ্ছে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এরপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি কী রয়েছে OBC A নাকি B নাকি SC নাকি ST নাকি জেনারেল, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এটা আপনার লোডিং হবে। এরপর হচ্ছে পার্সোনাল, তো অর্থাৎ যে এখানে বলা হয়েছে যে আপনি অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেটা আপনি এখান থেকে অর্থাৎ সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকেন সেটা আপনি এটা কী করবেন, নো যে রয়েছে নোতে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা কিছুক্ষণ অর্থাৎ কাট করে নেই। তো এরপর রয়েছে ক্যাটাগরির পরে আপনার অর্থাৎ ডিসেবল কিনা অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনা, যদি হয়ে থাকেন সেটা আপনি ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন সেটা আপনি নোতে ক্লিক করে দেবেন। এরপরে যে হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে আপনি ইনকাম ক্যাটাগরি, তো আপনি ইনকাম কত রয়েছে
অর্থাৎ 2.5 লাখের নিচে নাকি 10 লাখের উপরে নাকি 6 লাখ থেকে 10 লাখের মধ্যে। যেহেতু আমাদের 2.5 লাখের কম, সেটা আমি এটা সিলেক্ট করলাম। এরপর রয়েছে আপনারা এটা কী করবেন, ইয়েস করে দেবেন। তারপরে যে রিলিজিয়ন, আপনি ধর্ম কী রয়েছে, মুসলিম নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি শিখ নাকি হিন্দু, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন অ্যাপ্লাই ফর, এখানে কিন্তু কোনো অপশান নেই। এটা আপনাদের 3টি ঘর যে রয়েছে 3টি ঘর কিন্তু আপনি সিলেক্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং যা রয়েছে এক কথায় সেগুলি আপনি সিলেক্ট করতে হবে। তো তারপর রয়েছে আপনাদের ফার্স্ট চয়েস অফ এক্সাম সিটি। তো এখানে আপনি কী করবেন, আপনাদের স্টেট যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা সিলেক্ট করলাম। তো এটা আপনার লোডিং হবে। অর্থাৎ আপনাদের কিন্তু 3টি এক্সাম সিটি কিন্তু, অর্থাৎ এক্সাম যে সেন্টার রয়েছে সেটা কিন্তু আপনাদের কিন্তু চয়েস করতে হবে। এরপর এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের বাড়ির আশেপাশে যে রয়েছে, তো এখানে আশেপাশে বলতে আমাদের কিন্তু রয়েছে এখানে শুধুমাত্র কোচবিহার রয়েছে, তারপর রয়েছে আমাদের শিলিগুড়ি, তারপরেও আমরা সিলেক্ট করবো আলিপুরদুয়ার, অর্থাৎ এগুলো আমাদের কাছাকাছি হয়। তো এরপর সেকেন্ড এক্সাম অর্থাৎ সিটি রয়েছে, অর্থাৎ আপনি কোন জায়গায়, দ্বিতীয়ত যদি আপনাদের এই জায়গায় আপনাদের না দেয়, অর্থাৎ এই কোচবিহার যদি আপনাদের না পড়ে, সেটা আপনি আগার কোন জায়গায় আপনাদের এক্সাম হলে আপনি দিতে পারবেন সেগুলো আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো এটা আপনি সেগুলো লোডিং হবে। এরপর পরবর্তী সাইডে দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট এক্সাম সিটি, এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদের কিন্তু শিলিগুড়ি যে রয়েছে, শিলিগুড়ি কিন্তু আমাদের রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং শিলিগুড়ি, তো এটা আমরা সিলেক্ট করলাম। তো এরপর রয়েছে আরেকটি থার্ড চয়েস অফ এক্সাম সিটি, অর্থাৎ এটাও আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে এখানে আপনি লিখে দেবেন, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে আমাদের রাজ্য। এরপর একে বাদিকে চলে আসবে আমাদের অর্থাৎ এক্সাম সিটি, এখান থেকে আপনি কী সিলেক্ট করতে চান। তো এখান থেকে আমরা আলিপুরদুয়ার যে রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু 3টে কিন্তু অর্থাৎ এক্সাম সিটি রয়েছে শহর কিন্তু সিলেক্ট করলাম। এই 3টি শহরের মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটি শহরে কিন্তু আমাদের এক্সাম যে রয়েছে সেটি কিন্তু পড়বে। তো এইভাবে কিন্তু আপনি এক্সাম সিটি যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে এডুকেশন ডিটেলস, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের এডুকেশন ডিটেলস কিন্তু দিতে হবে। তো প্রথমে রয়েছে পাস স্ট্যাটাস, উচ্চ মাধ্যমিকে পাস নাকি পড়াশোনা করছে। যেহেতু পড়াশোনা করছে সেক্ষেত্রে আমরা কী করব, নিচের অপশানটি আমরা সিলেক্ট করব। এরপর রয়েছে ইয়ার অফ পাসিং 2021 অটোমেটিক চলে আসবে। এরপর কোর্স বা স্ট্রিম নেম, এখানে রয়েছে নিচে দেখতেই পাচ্ছেন যে 10+2 এক্সামিনেশন, এটা আমরা সিলেক্ট করব। এরপর রয়েছে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটির নেম। তো ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের অর্থাৎ বোর্ডের নাম কী রয়েছে উচ্চ মাধ্যমিকের, তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা সিলেক্ট করব। তো আপনাদের বোর্ডের নাম সিলেক্ট করবেন। তারপর আপনি চলে আসবেন এখানে রেজাল্ট মোড, এটা আমাদের হাইড হয়ে গিয়েছে। এরপর রয়েছে রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন উচ্চ মাধ্যমিকের। এরপর রয়েছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ যে সংস্থায় আপনি পড়াশোনা করছেন সেটা আপনাদের অর্থাৎ স্কুল কিংবা আপনাদের এক কথা যেটা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি নাম দিয়ে দেবেন এবং অ্যাড্রেসটি আপনি দিয়ে দেবেন। এরপর পিনকোড কী রয়েছে সেটি আপনি পিনকোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে আপনাদের অর্থাৎ সিকিউরিটি পিন H6Z217, যেটা রয়েছে এক কথায় ক্যাপিটাল থেকে ক্যাপিটাল, স্মল থেকে স্মল, যেরকম রয়েছে সেরকম আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর এরপর সাবমিট যে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। উপরে রয়েছে ক্লোজ, এই ক্লোজে আপনি ক্লিক করবেন। করার পর আপনি দেখে নেবেন যে আপনি যে সমস্ত ডিটেলস এখানে ফিল করলেন সেগুলো আপনার সঠিক রয়েছে কি না। পার্সোনাল ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লাই ফর আপনি দেখতেই পাচ্ছেন। তো আপনার এক্সাম সিটি যেগুলো আপনি চুজ করেছেন এবং আপনাদের এডুকেশন ডিটেলস যে রয়েছে, এডুকেশন ডিটেলস আপনার ঠিক রয়েছে কি না এগুলো আপনি একবার দেখে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি সমস্ত ঘরে মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, তারপরে আপনার এক্সাম সিটি, তারপরে এডুকেশন ডিটেলস সমস্ত আপনি অর্থাৎ টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, এই অ্যাগ্রিতে আপনি ক্লিক করবেন। করার পর আপনি ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি ভুলে থাকে সেটা আপনি এডিট অ্যাপ্লিকেশন ফর্ম ডাটাতে আপনি ক্লিক করে দেবেন। যদি আমাদের সমস্ত ঠিক রয়েছে এরপর আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করার পর ইজে আমরা ক্লিক করে দেবো। ইজে ক্লিক করতে পরবর্তী যে ধাপটি রয়েছে সেই ধাপটি কিন্তু চলে আসবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট। এরপরে আমাদের বাকি রয়েছে আপলোড ডকুমেন্টস, এরপর রয়েছে পেমেন্ট। তো এই দুটি ধাপ আমরা করে নেব। এখন রয়েছে আমাদের ডকুমেন্টস আপলোড। তো দেখতেই পাচ্ছেন যে বাদিকে রয়েছে আপলোড ডকুমেন্টস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস রয়েছে ফটো, অর্থাৎ আমাদের সেলফ ফটো লাগবে অর্থাৎ আবেদনকারীর। এরপর সিগনেচার লাগবে আবেদনকারীর, যেটা সাইজ কিন্তু বলা হয়েছে যে ফটোর সাইজ কিন্তু কমপক্ষে 10 KB এবং উপরে 200 KBর মধ্যে থাকতে হবে এবং সিগনেচারের সাইজ কিন্তু থাকতে হবে কমপক্ষে 4 KB এবং উপরে কিন্তু 30 KBর মধ্যে। তো এর জন্য আপনি কী করবেন, আপনার ফটোটিকে আপনি সেরকম করে সাইজ অনুযায়ী আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর পাসপোর্ট রিসেন্ট কালার ফটো আপনি নিয়ে নেবেন। এরপর চুজ ফাইল যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার নিচে কিন্তু চলে আসবে ফাইলস। যদি আপনার সামনে অ্যালো চলে আসে তো আপনি সিম্পলি এগুলোকে অ্যালো করে দেবেন। এরপর নিচে আপনাদের ফাইল চলে আসবে কিংবা আপনি কম্পিউটার করতে সেটা আপনার ডেস্কটপ চলে আসবে। সেখানে আপনার ফটোটি যে রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনাদের যে সিগনেচার রয়েছে সেটাকে আপনি এইভাবে কিন্তু আপলোড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আমরা আপলোড করেছি। এখন আমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। সাবমিট অ্যান্ড প্রিভিউ আমরা যখনই ক্লিক করে দেবো এই ফটো এবং সিগনেচার আমাদের আপলোড হবে
এরপর নিচে আপনি চলে আসবেন। তো আপনাদের অর্থাৎ ফেস যে রয়েছে, আপনাদের ফেস কত পার্সেন্ট নিয়েছে উইদাউট মার্কস, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা অর্থাৎ চেক এবং ভেরিফাই যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এরপর নিচে আপনার সিগনেচার যে রয়েছে এটাও আমরা সেলফ ভেরিফাই আমরা করে দেবো, অর্থাৎ টিকমার্ক দিয়ে দেবো। বাদিকে যে ড্যাশ দুটো রয়েছে, বক্স দুটো এখানে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো সাইজ এবং সিগনেচারের সাইজ কিন্তু মিলে গিয়েছে। এর জন্য আমাদের কিন্তু কোনোভাবে অর্থাৎ ক্যান্সেল হয়নি। তো আপনার যদি অর্থাৎ সাইজ যে রয়েছে, যেটা আমি বললাম আপনাদেরকে, সেই সাইজের মধ্যে আপনার ফটো এবং আপনার সিগনেচার আপনি নিয়ে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে ক্যাপচার কোডটি রয়েছে, সেই ক্যাপচারটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপলোডে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আমাদের সিকিউরিটি পিনটি দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ক্লিক করে দিলাম। অর্থাৎ এখানে যে টিকমার্কটি আনটিক থাকবে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আপলোডে আমরা ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টস আপলোড হয়েছে। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। অর্থাৎ আমাদের কমপ্লিট হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, আপলোড ডকুমেন্টস কমপ্লিট, এবং আমাদের বাকি রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। অর্থাৎ এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমরা কী করব, বাদিকে দেখতেই পাচ্ছেন যে পে এক্সামিনেশন ফি, এখানে আমরা ক্লিক করব। পে এক্সামিনেশন ফিতে আমরা যখনই ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে। এখানে রয়েছে অনলাইন পেমেন্ট, অনলাইনে আপনি পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি কি অনলাইন পেমেন্টে ক্লিক করে দেবেন। আপনি চাইলে কিন্তু আপনাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে পারেন। তো অনলাইন পেমেন্টটি চুজ করার পর প্রসেস ফর পেমেন্টে আমরা ক্লিক করে দেবো। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে ওবিসির ক্ষেত্রে আমাদের পেমেন্টের কিন্তু অর্থাৎ টাকা রয়েছে 400 টাকা, আমাদের 400 টাকা পেমেন্ট করতে হবে। এরপর নিচে আপনি চলে আসবেন সিলেক্ট পেমেন্ট প্রোভাইডার, এখানে আপনি বিল ডেস্ক যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। করার পর প্রসেস ফর পেমেন্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। যেটা আপনাদের রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমাদের ক্রেডিট কার্ড রয়েছে সেটা আমরা ক্রেডিট কার্ডটি সিলেক্ট করলাম। এরপরে আমাদের কার্ড নাম্বার দিয়ে দেবো। এরপর কার্ডের যে এক্সপায়ারি ডেট যে রয়েছে সেই এক্সপায়ারি ডেট এবং ইয়ারটি আপনি দিয়ে দেবেন, এবং কার্ডের সিভি নাম্বার যে রয়েছে সেটা আপনি কার্ডের পিছনে পেয়ে যাবেন 3 সংখ্যার, সেই সিভি নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন, অর্থাৎ আপনার এটিএম কার্ডটি। এরপর কার্ড হোল্ডার নেম, তো সেই কার্ডের মধ্যে কার নাম রয়েছে সেই নামটি এখানে আপনি উল্লেখ করে দেবেন ক্যাপিটাল লেটারে। তো উল্লেখ করে দেওয়ার পর আপনি মেক পেমেন্ট যে রয়েছে মেক পেমেন্টে আপনি ক্লিক করে দেবেন। মেক পেমেন্টে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। এরপর আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনার একটি এসএমএস চলে আসবে, সেখানে আপনার ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার পর আপনার যে 400 টাকা পেমেন্ট রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে এরপর আপনি কী করবেন, আপনাদের যে রিসিভ কপি রয়েছে সেই রিসিভ কপি আপনার কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তো রিসিভ কপি প্রিন্ট আউট করার জন্য আপনি কী করবেন, সিম্পলি আপনি হোম যে রয়েছে হোমিতে আপনি চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্ত ধাপ কিন্তু কমপ্লিট। রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, আপলোড ডকুমেন্টস কমপ্লিট এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সেটা কিন্তু আমাদের কমপ্লিট। তো এবার কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনি ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড কনফার্মেশন পেজ, অর্থাৎ এখানে আপনি ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে সেটি আপনি ডাউনলোড করতে পারেন। এর বাদিকে রয়েছে আপনাদের ভেরিফাই ইমেল আইডি, ভেরিফাই মোবাইল নাম্বার, এগুলো আপনি ভেরিফাই করে নিতে পারেন। তো আসলে আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই WB যে এইতে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং খুব সহজে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি কিন্তু করতে পারবেন। যদি আপনি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আপনাদের জন্য কমেন্ট জানিয়ে দেবেন, এবং এরকম নতুন প্রয়োজন সাবস্ক্রাইব করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন রাখবেন।